নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো পেশা রয়েছে, কিন্তু কোন পেশাতে সফলতা আসবে আমরা হয়তো অনেকেই জানি না। এমন কোনো পেশাতে আমরা যুক্ত রয়েছি যে পেশাতে দীর্ঘদিন পরিশ্রম করেও তার সফলতার শীর্ষে পৌঁছাতে পারছি না, কিংবা আমাদের আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। আমাদের আর্থিক উন্নতি, পারিবারিক উন্নতি কিংবা সামাজিক ক্ষেত্রে মান সম্মানের বিষয়টি কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। আজ এই ভিডিওতে তাই আপনাদের সঙ্গে আলোচনা করব যে রাশি ভিত্তিক পেশা, অর্থাৎ কোন পেশাতে কোন রাশির জাতক জাতিকাদের উন্নতির শীর্ষে উঠতে পারবে। তাই সেক্ষেত্রে আজ এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কোন পেশা সব থেকে ভালো, অর্থাৎ যাদের চন্দ্রদেব বৃষ রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চন্দ্র রাশির সাপেক্ষে আপনারা এই ভিডিও দেখবেন। দ্বাদশ রাশি চক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ, আর বৃষ রাশির অধিপতি হলো শুক্রদেব। এই রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে। প্রথমত কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবিদেবের নক্ষত্র, দ্বিতীয়ত এই রাশিতে রয়েছে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রদেবের নক্ষত্র, এবং মঙ্গলের যে নক্ষত্র তা হলো মৃগশিরা নক্ষত্র। যেহেতু এই রাশির অধিপতি হলো শুক্রদেব, তাই শুক্রের মধ্যে লুকিয়ে রয়েছে সৌন্দর্য প্রিয়তা, শুক্রের মধ্যে লুকিয়ে রয়েছে শৈল্পিক চিন্তা ভাবনা, সেই সাথে ধৈর্য, সহানুবর্তিতা, ব্যবহারিকতা এবং সেই সাথে আত্মনির্ভরতা। পৃথ্বী তত্ত্বের এই রাশি হলো বৃষ রাশি। আর আপনারা সবাই জানেন বৃষ রাশির যে প্রতীক তা হলো ষাঁড়। ষাঁড়ের মধ্যে যেমন একটি ব্যক্তিত্ব দেখা যায়, তাই বৃষ রাশির জাতক জাতিকারা হয়ে ওঠেন ব্যক্তিত্ব সম্পন্ন। এরা অত্যন্ত স্মার্ট এবং নিজেদের পার্সোনালিটিকে সবসময় ডেভেলপ করতে প্রস্তুত থাকে এবং একজন যোগ্য মানুষ হয়ে উঠতে সাহায্য করে বৃষ রাশির জাতক জাতিকাদের। এরা ক্যারিয়ারের বিষয়ে অত্যন্ত ধীর স্থির ভাবে এগিয়ে চলে। কোনো কিছু সিদ্ধান্তের বিষয়ে খুব দ্রুততা এদের মধ্যে থাকে না। কোনো কাজ একবার নিলে সেই কাজ ধীরে ধীরে শেষ পর্যন্ত করার চেষ্টা করে, কারণ শৈল্পিক একটা চিন্তা ভাবনা রয়েছে এদের মধ্যে, সেই সাথে রয়েছে সৃজনশীলতা, কারণ এই দুটি বৈশিষ্ট্যই কিন্তু শুক্রের বৈশিষ্ট্য। তবে একটু স্বাধীন চেতা, তাই কর্মের বিষয়ে একটু স্বাধীনতা পেলে এরা অনেক বেশি এগিয়ে যায়। পাশাপাশি এরা একটু একগুঁয়ে হয়, আর এই একগুঁয়ে স্বভাবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হয়। তবে একবার কর্মে লেগে থাকলে কোনো পদের শীর্ষে অধীন হতে সময় লাগে না। তাই এদের সৃজনশীল চিন্তা ভাবনা, কঠোর পরিশ্রম, শৈল্পিক দক্ষতা এবং নিরপেক্ষ আচরণের সাহায্যে সর্বদা এদের পেশাগত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল করে থাকে। আপনারা সবাই জানেন যে বৃষ রাশির দ্বিতীয় ভাব হলো মিথুন, অর্থাৎ যার অধিপতি হলো বুধ, এবং পঞ্চম ভাব হলো কিন্তু কন্যা এবং তারও অধিপতি হলো বুধ। তাই এদের ক্যারিয়ারের ক্ষেত্রে বুধের গুরুত্ব অত্যন্ত বেশি। সেই সাথে দশম গৃহের অধিপতি হলো শনিদেব, তাই কর্মক্ষেত্রে ন্যায় এবং নিষ্ঠা সহকারে এরা এগিয়ে চলে, এবং ভাগ্যেরও অধিপতি হলো শনিদেব। তাই কর্ম এবং ভাগ্য কিন্তু শনিদেবের উপরেই নির্ভর করছে এই রাশির জাতক কিংবা জাতিকাদের। তাই কর্মক্ষেত্রে যত দায়বদ্ধতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, যত নিষ্ঠা সহকারে এগিয়ে যাবে, শর্টকাট মেথড থেকে যতটা দূরে থাকবে, ততই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি আসবে। দ্বিতীয় ভাব থেকে আমরা সাধারণত অর্থভাগ্য বিচার করি, অর্থাৎ যে অর্থ পরিশ্রম করে পাওয়া যায়, এবং পঞ্চম হলো ভাগ্যের স্থল। তাই এই দুই গৃহের অধিপতি হলো বুধ, আর বুধ হলো তাৎক্ষণিক বুদ্ধির কারক গ্রহ। তাই কোনো না কোনো বুদ্ধির বলে এরা কর্মক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে যায় এবং যে কোনো ভাবেই এরা আর্থিক সচ্ছলতা বজায় রাখে। নিরবিচ্ছিন্নভাবে প্রতিটি কাজ করার চেষ্টা করে বৃষ রাশির জাতক কিংবা জাতিকারা। প্রতিটা ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করে, হার্ড ওয়ার্ক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে বৃষ রাশির জাতক জাতিকারা। তবে খরচের বিষয়ে অত্যন্ত লাগাম ছাড়া হওয়ার জন্য এরা অর্থ সঞ্চয়ের বিষয়ে অনেক বেশি সমস্যায় পড়ে। তাই যতই পরিশ্রম করুক না কেন, যতই অর্থ ইনকাম করুক না কেন, এরা যদি সঠিকভাবে সঞ্চয়ের পরিকল্পনা না করে, তাহলে এদের পেশাগত ক্ষেত্রে উপার্জন হলেও এরা সঞ্চয় করতে পারে না। তাই সঞ্চয়ের প্রতি এদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং একটা সিস্টেমেটিক ভাবে বিনিয়োগের বিষয়টিও মাথায় রাখতে হবে। এখন আসুন জেনে নেওয়া যাক কোন কোন পেশাতে
বৃষ রাশি জাতক জাতিকারা অত্যন্ত সফল হতে পারে। বিশেষত কৃষিকার্য, স্বাস্থ্য পরিষেবা, এডুকেশনাল সেক্টর বা নির্মাণ ক্ষেত্রে এরা যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পায়। এছাড়া ক্যাটারিং, ডিজাইনিং, ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদির ক্ষেত্রে এরা যথেষ্ট উন্নতি করে। বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত থেকে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। কোনো বিল্ডিং ঠিকাদার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে এরা আর্থিক দিক থেকে সচ্ছল হয়। আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। তাছাড়া ল্যান্ডস্কেপ, ফটোগ্রাফি বা উদ্ভিদ বিদ্যাতে এরা যথেষ্ট পারদর্শী হয়। কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত থেকে কর্পোরেট এক্সিকিউটিভ পদে এরা যথেষ্ট ভালো রেজাল্ট আনে। এছাড়া ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, কোনো থেরাপিতে অর্থাৎ ম্যাসেজ থেরাপি, টক থেরাপি বা সাইকোথেরাপি, ফিজিওথেরাপি এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি করতে পারে। আর্ট ডাইরেক্টর, ফ্যাশন ডিজাইনার এবং ভালো একজন মিউজিশিয়ান হতে পারে বৃষ রাশি জাতক কিংবা জাতিকারা। এরা যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলেও উন্নতি করতে পারবে। এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করলে এরা যথেষ্ট উন্নতি করবে। ফরেস্ট অফিসার হিসাবে কাজকর্ম করলে এদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যায়। যেহেতু বুধ এদের দ্বিতীয় এবং পঞ্চম গৃহের অধিপতি, তাই স্টক, রিয়েল এস্টেট এজেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট বা হিসাব রক্ষক হিসাবে বা অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজকর্ম করলেও এরা যথেষ্ট উন্নতি করে। আপনারা সবাই জানেন যে এখানে 3টি নক্ষত্র রয়েছে। প্রথমত কৃত্তিকা নক্ষত্র। যদিও কৃত্তিকা নক্ষত্রের বেশিরভাগ অংশই কিন্তু মেষ রাশিতে, বৃষ রাশির 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু কৃত্তিকা নক্ষত্র রয়েছে। তাই ম্যানেজার, ক্রিটিক্স, কোনো অথরিটি পজিশনে এরা যুক্ত থাকলে যথেষ্ট উন্নতি করবে। কোনো টিচার বা ইউনিভার্সিটি রিলেটেড কোনো পদে যুক্ত থাকলে এরা যথেষ্ট ভালো ফল পাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে এগ্রিকালচারাল কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত থাকলে যথেষ্ট ভালো ফল পাবেন, কিংবা উদ্ভিদ বা উদ্ভিদ সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। সেক্ষেত্রে নার্সারির ব্যবসা, হর্টিকালচার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকুন। অথবা আপনারা হার্বাল কোনো প্রোডাক্ট নিয়ে যদি পড়াশোনা করেন বা ব্যবসা করেন সেক্ষেত্রেও উন্নতি করতে পারবেন। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো আপনারা ভূমি বা ভূমিজ সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে ক্যারিয়ার লাইফে যথেষ্ট উন্নতি করতে পারবেন। সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেসে আপনারা উন্নতি করতে পারেন। তাছাড়া ট্রাভেলিং, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসেও আপনারা উন্নতি করবেন। তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম যে বৃষ রাশি জাতক জাতিকারা কোন কোন পেশাতে যুক্ত থাকলে তাদের জীবনের সর্বোচ্চ উন্নতি করতে পারবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নমস্কার।